এই প্রতিবাদটা যদি আপনি আরও 2 মাস 3 মাস আগে করতেন তাহলে আপনাকে আমি অলওয়েজ স্যালুট জানাইতাম। ওই যে ক্যাসেট করে যে গালাগালি করছেন এগুলো কোনো ভদ্রতার লক্ষণ নয়। শাকিব খানের সাথে এদের দুজনের আর কোনোদিনই পুনর্মিলন হবে না। বন্ধুরা, আজকে আমি বেসিক্যালি কি কথা বলবো, ঈদের পর প্রতিদিনই তো বললাম তুফান 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 নিয়ে। এখন অনেকে বোর হয়ে গেছেন তুফানের আর কি নতুন করে নিউজ দিব। তুফানের সব নিউজ দিছে, সেটা বাংলাদেশের সিনেমা হল থেকে শুরু করে যে কোনো জায়গায়, মানে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলতেছে। আমাদের স্টকওয়ের ব্লগও করছি। এখন আর তুফান নিয়ে নতুন কিছু বলার নাই এই মুহূর্তে। তো অনেক খোঁজাখুঁজি করলাম, কারণ আমার যারা ভক্ত আছে তারা তো চায় একটু ব্লগ টক দেখুক। পাই নাই কিছু, শেষ পর্যন্ত একটা পাইলাম। ভাবলাম এটা নিয়ে কথা বলতে চাইছিলাম না, কিন্তু এটা নিয়ে এত আলোচনা সমালোচনা হইতেছে যে এটা নিয়ে একটু কথা বলা উচিত, কারণ অনেকেই দেখলাম ব্লগ বানাইতেছে এটা নিয়ে। দ্যাট ইজ বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্র পরিচালক এবং প্রযোজক আছেন, আপনারা সবাই তাকে চেনেন। তার নামটা আমি উল্লেখ করব না, এই জন্য যে তার নামটা উল্লেখ করলে বিপদ। আপনারা জানেন উনি খুব ফেট করে, উনি কেস কামারি করে। উনি ইদানিংকালে 4 জন ইউটিউব রিভিউয়ার যারা আছেন বাংলাদেশে মোটামুটি, তাদের বিরুদ্ধে মামলা করবেন হুমকি দিয়েছেন। এবং উনি বলেছেন যে তোরা কি সিনেমা বানাইতে পারিস নাকি, তোরা একটা সিনেমা বানায় দেখা। তা আমি ওনাকে বলতে চাই, ভাই যারা রিভিউ করে তারা সিনেমা বানাইতে হয় না। ইন্ডিয়াতে যদি যত বড় বড় রিভিউয়ার আছে তারা কেউ ফিল্ম ডিরেক্টর নন। সেটা তরুণ আদর্শী বলেন, আর আরও 2-3 জন আছে, নামটা ভুলে গেছি এই মুহূর্তে। এরা কেউ সিনেমার পরিচালক নন, এরা সিনেমার সমালোচনা করেন এবং অনেকের সম্বন্ধে সমালোচনা করেন। কিন্তু তারা আজ পর্যন্ত এরকম কোনো থ্রেট পাইছে কিনা আমার সন্দেহ আছে, যে তারে কেস করা হবে, হ্যান করা হবে, ত্যান করা হবে, আমার জানা নেই। তো এনিওয়ে, তো ওই ভদ্রলোক এমনটি, উনি তাদেরকে থ্রেট করেছেন। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, করতেই পারেন। এবং উনি আরেকটা কাজ করেছেন যেটা আপনারা অনেকেই জানেন না, আমি ব্যাপারটা বলতে চাইছিলাম না, কিন্তু আজকে বলে দিতে বাধ্য হইলাম, যে উনি একটা রেকর্ডিং করছেন নিজে, বুঝছেন। কোনোতে সে গালমন্দ করছে প্রচুর, মানে কারোর নাম বলে নাই, একটা র্যান্ডম রেকর্ডিং করছে, করে যে বিভিন্ন রকম ভাষায়, যে ভাষায় গালাগালি করছে সেটা শোনানোও যাবে না, আমি বলতেও পারবো না ইউটিউবারদের। মানে আপনি যদি শুনেন মনে হবে আপনাকে বলছে, আপনার নাম বলেন নাই, এই জন্য তাকে আপনি ধরতে পারবেন না। মা মাসি শুদ্ধা তুইলা একদম গালাগালি করে উনি পাঠাইছেন এটা অনেকেই। অনেকে বলতে অনেকে আমাকে পাঠাইছে এটা। তারা এখন লজ্জায় আর এটার কথা বলতে চায় না। আমাকে পাঠায় নাই এবং আফসারিকে পাঠায় নাই, কারণ আমরা দুইজন কিন্তু বিগত 3 মাস যাবৎ বা 2.5 মাস যাবৎ, আপনারা মার্ক করে দেখবেন, আমরা এই শ্রদ্ধেয় ভদ্রলোক সম্পর্কে কোনো রকম কথাবার্তা বলি না। অনেকেই বলছেন, বলে আর্ন করছেন, ওনার ব্লগ খুব চলে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, ওনার নাম নিয়ে যদি, নাম বিক্রি করে যদি পয়সা কামান, তাহলে ওনাকে তো একটু সম্মান করতে হবে। উনি আপনাদেরকে গালাগালি করতেই পারে এবং উনি আপনাদের নামে কেস করতেই পারে। সুতরাং আমার মনে হয় আপনারা যারা স্মার্ট আছেন তারা দয়া করে ওনাকে নিয়ে কোনো ভিডিও বানাবেন না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অবভিয়াসলি আপনাকে শুনতে পারেন, কোনো কথা নেই। কারণ আপনারা জানেন ওনার ফটো থাম্বনেলে দিয়ে ওনাকে নিয়ে ভিডিও বানালে আপনার সাথে শত্রুতা বাড়বেই। আর আপনি যদি তার সম্পর্কে কোনো ভিডিও না বানান, থাম্বনেলে তার ছবিটা ব্যবহার না করেন, তাহলে আপনার সাথে কোনো শত্রুতা হবে না। এখন আপনি বলতেই পারেন ওনার থাম্বনেলে ছবি না দিলে তো ভিউ হয় না, ঠিক আছে, তাহলে আপনি ভিউ নেন এবং যত রকম প্যারা আছে প্যারা নেন। আমি ভিউও চাই না, প্যারাও চাই না, যার জন্য আমি ওনার নামটা নিতে চাই না। তো উনি ইদানিংকালে মেগাস্টার সম্পর্কে একটা মন্তব্য করেছেন, যে উনাকে নাকি ছোট করেছে তার প্রাক্তন স্ত্রী বুবলি। এই প্রথম শুনলাম ভাই, ভূতের মুখে রাম নাম, যে উনি মেগাস্টার সম্পর্কে একটু পজিটিভ কথা বলেছেন। এর জন্য খুব খুশি হয়েছি। অনেকে অবশ্যই বলাবলি করেন যে সম্পর্ক তাদের মধ্যে ছিল সেই সম্পর্কটা আবার জোড়া লেগে যাবে, লাগুক, আমরাও চাই। আমি তাকে বারবার জিজ্ঞেস করেছি প্রবলেমটা কোথায়, সে কোনোদিনই বলেনি। আপনারা জানেন আমি অনেক ইন্টারভিউ নিয়েছি আমার। এনিওয়ে, উনি বহুদিন পর আমাদের বাংলাদেশের মেগাস্টার সম্পর্কে একটু হলেও পজিটিভ কথা বলেছেন, যে শাকিব খানকে বেসিক্যালি পাবলিকলি ছোট করেছে তার প্রাক্তন স্ত্রী বুবলি। আবার এইটার এগেইনস্টে বুবলি ম্যাডাম একটা সুন্দর বক্তব্য দিছে, যে আমার স্বামী বা আমার সন্তানের পিতার সম্পর্কে যারা কোনো কথা বলবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভেরি গুড। ওনার বোধোদয় হয়েছে অনেক পরে। আমি ওনাকে একটু জিজ্ঞেস করতে চাই, শ্রদ্ধেয়া বুবলি ম্যাডাম, এই ভদ্রলোক তো বহুদিন যাবৎ শাকিব খান সম্পর্কে বা আপনার প্রাক্তন স্বামী বা আপনার সন্তানের বাবা সম্পর্কে বহু কথা বহুদিন যাবৎ বলে যাচ্ছেন, কখনো আপনি প্রতিবাদ করেননি, কখনো আপনি একটা ছোট্ট স্ট্যাটাস দিয়েও বলেননি।
বা কখনো আপনি তাকে নিজে বলেন যে ভাইয়া কি দরকার এগুলো বাদ দেন, আপনিও মজা নিছেন না? এখন যখন উনি আপনাকে আপনার সিনেমা থেকে বাদ দিল অফিসিয়ালি, একদম ভার্চুয়াল মিডিয়াতে আইসা যে আমি ওনারে নিয়ে সিনেমা করব না, ওনার সিনেমা চলে না, তখন আপনার গায়ে লাগছে। যদি আপনি বলতেছেন যে উনি আমাকে কি বাদ দিবেন, আমি তো ওনার সিনেমা করব না, আমি তো সাইনই করি নাই, আর সাইন করছেন নাকি সাইন করেন নাই, বাদ দিছে বা আপনি চলে যাবেন, সেটা অন্য অন্য প্রসঙ্গ, ভিন্ন প্রসঙ্গ। আমার প্রসঙ্গ অন্যটা, যে আপনি যত সুন্দর করে বললেন আপনার প্রাক্তন স্বামী বা আপনার সন্তানের পিতার সম্পর্কে যারা কোনো কটূক্তি করবে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। ভেরি গুড। আপনি এতদিন কেন প্রতিবাদ করেননি? আমরা যতদূর জানি, যখন আপনি এই ভদ্রলোকের সাথে সিনেমা শুরু করেছেন তখন থেকে আপনার সাথে সাকিব সাহেবের একটা প্রবলেম ছিল, অনেকেই হয়তো জানে এটা। আপনার এই সিনেমাগুলো করেন এই কিন্তু সাকিব সাহেব খুব একটা সুখী ছিলেন না। উনি ওনার আপনজনদের বলেছেন উনি চাননি আপনি এই সিনেমাগুলো করেন, কিন্তু আপনি করেছেন। তখন আপনার সাথেও তার সম্পর্ক ভালো ছিল না। যখন শুরু করেছেন তারপর থেকে অদ্যাবধি এই ভদ্রলোক অনেক 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 কথা বলেছেন সাকিব সম্পর্কে, কখনো কোনো মন্তব্য বা কখনো কোনো প্রতিবাদ আপনার মুখ থেকে শুনিনি। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আজকে আপনি বললেন, আজকে বললেন কেন? আজকে আপনার আঁতে ঘা লেগেছে। আজকে আপনাকে নিয়ে উনি কটূক্ত করেছেন। উনি যদি আজকেও আপনাকে নিয়ে কটূক্তি না করতেন তাহলে হয়তোবা আপনি আজকে এই কথাটা বলতেন না। কিন্তু আপনি তো তার সাথে সিনেমা করছিলেন, একের পর এক সিনেমা করে যাচ্ছেন। বীরের পর আপনি তার সাথে একটা সিনেমা করেছেন, আরেকটা সিনেমা করেছেন, ইদানিং কালে রিলিজ হয়েছে। তার সাথে আপনার সখ্যতা ছিল। তখনও তো এই ভদ্রলোক এই ধরনেরই কথাবার্তা বলতেন। উনি কিন্তু এই ধরনের কথা বহুদিন যাবৎ বলেন, যতদিন থেকে ওনার সাথে মেগাস্টারের সম্পর্কে ছেদ হয়েছে। যখন থেকে সম্পর্কের ছেদ হয়েছে তখন থেকে উনি বলা বলি করেন। এটা আমরা সবাই অভ্যস্ত। তাদের মধ্যে কি প্রবলেম আছে এটা তারা দুজনেই জানে। তবে অনেকেই বলছেন বিল হয়ে যাবেন, কিন্তু আমি বিশ্বাস করি না, কারণ সাকিব খানকে আমি বলতে শুনেছি উনি জীবনেও ওনার সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না, এবং এই ভদ্রলোকও বলেন উনি জীবনেও সাকিব খানের সাথে কম্প্রোমাইজ করবে না। কারণ তারা কম্প্রোমাইজ করবে কি করবে না তাদের ব্যাপার। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আপনারা যে কথায় কথায় স্ট্যাটাস দেন এটা হলো না, এটা করব না, এটা কেন বললো, এগুলো সময় মতো কেন দেন না ম্যাডাম? আপনারা সময় মতো দেন। সময় মতো দিলে আমরা খুশি হই, তাহলে আপনাদের প্রতি রেসপেক্টটা থাকে। এই প্রতিবাদটা যদি আপনি আরও 2 মাস 3 মাস আগে করতেন তাহলে আপনাকে আমি অলওয়েজ স্যালুট জানাইতাম, এবং অনেকেই জানাইতো। আমি জানি আপনার অনেক ভক্ত আছে যারা হয়তো বা আমার এই ব্লগটা দেখে আমাকে গালমন্দ করবে। আমি তাদের উদ্দেশ্যে বলছি আমাকে গালমন্দ করার কিছু নেই, আমি শুধু বিশ্লেষণ করলাম। আর যারা অপুর ভক্ত আছেন তারা হয়তো খুশি হবেন, তাদেরও খুশি হবার কিছু নেই। একটা কথা মনে রাখবেন, অপুর ভক্ত এবং বুবলির ভক্ত, সাকিব খানের সাথে এদের দুজনের আর কোনোদিনই পুনর্মিলন হবে না। আমি একদম ঘনিষ্ঠ সূত্র থেকে শুনেছি। আমি 100% শিওর সাকিব খান কোনোদিনই তাদের দুজনের কারোর সাথে পুনর্মিলন করে নতুন করে সংসার করবে না। এটা ডিসাইডেড, এটা 100% ডিসাইডেড। এতে করে বুবলির ভক্তরা বা অপুর ভক্তরা দুঃখ পেতে পারেন, কিন্তু আমি একদম দায়িত্ব নিয়ে বলছি। এবং অনেকে যে বলছেন না যে সাকিব খান অপু বিশ্বাসকে গাড়ি কিনে দিয়েছে, এটাও ঠিক নয়। সাকিব খান অ্যাকচুয়ালি এখন অপু বুবলির ধরা ছোঁয়ার মধ্যে নেই, অপু বুবলির সম্পর্কে কোনো আলোচনার মধ্যে নেই। বরঞ্চ তার সামনে বসে যদি কখনো কেউ অপু বুবলির প্রসঙ্গ তোলে উনি বিরক্ত বোধ করেন। প্রমাণ আছে আমাদের কাছে। কাজে এটা একদম স্পষ্টত সত্য যে সাকিবের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সাকিব কোনোদিন এই সম্পর্কগুলো আবার পুনর্মিলনের চেষ্টা করবে না। এতে করে আপনারা দুঃখ পান আর ব্যথিত হন, এটা আমার বক্তব্য নয়, এটা একদম আমি দায়িত্ব নিয়ে বললাম। আবারও বলছি, দায়িত্ব নিয়ে বললাম। এমন কথা আমরা শুনেছি যে সাকিব খান এদের দুজনের কারোর সাথেই নাই। এনিওয়ে, এখন তারা দুজন তো তাদের প্রাক্তন স্ত্রী, তারা চাইবে তাদের সংসার করতে। আমরা তো কেউ বলার কিছু নই, আমার ভক্তরাও বলার কেউ নয় যে অপুর ভক্তরা চাইবে সাকিব অপুর সাথে সংসার করুক, বুবলির ভক্তরা চাইবে বুবলির সাথে সংসার করুক। এখন সংসার করার দায়িত্ব তো সাকিব খানের উপর, তাই নয় কি? আমার মূল বক্তব্য ছিল এটাই যে বুবলি ম্যাডাম খুব সুন্দর কথা বলেছেন। আফটারঅল তার সন্তানের পিতা বা তার প্রাক্তন স্বামী উনি বলতেই পারেন, কিন্তু এই কথাগুলো উনি অনেক আগে বলতে পারতেন, অনেক আগে বলার সময় ছিল, তখন উনি বলেননি। এবং এই ভদ্রলোককে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যে আপনি যাই করেন তাই করেন, কাউকে হুটহাট থ্রেট করেন না, হুটহাট বলেন না যে আমি মামলা করব। যখন করতে পারবেন না, যখন মামলা করে তাকে ফাঁসাতে পারবেন না, তখন কিন্তু আপনার মান-ইজ্জত থাকবে না। কারণ এখানে মামলা করার কিছু নেই। আপনার সম্পর্কে কেউ তো আপনার সম্পর্কে কেউ কোনো কথা বলেনি, আপনার নাম ধরেও বলেনি, সিনেমার সম্পর্কে বলেনি। সিনেমা সম্পর্কে বলার অধিকার সবারই আছে।
আর যদি নাই থাকতো তাহলে কেউ কোনোদিন কোনো সিনেমা রিভিউ করতে পারতো না। আর ওই যে ক্যাসেট করে যে গালাগালি করছেন, এগুলো কোনো ভদ্রতার লক্ষণ নয়। যাদের করেছেন তারা খুব মন খারাপ করেছে, যারা পেয়েছে তারা খুব দুঃখ পেয়েছে। এটা যদি বাজারে ছেড়ে দেয়, আপনার কিন্তু মান-ইজ্জত থাকবে না। কারণ আপনি যে কথাগুলো আপনার মুখ দিয়ে বলা, আপনি নিজ মুখে বলেছেন, আপনার গলাটা আছে, এতে করে আপনার ইজ্জত কমবে। ভাববেন একটু যে কখন কোথায় কোনটা বলতে হবে, কখন কোন স্টেপটা নিতে হবে। তাহলে আপনিও ভালো থাকবেন এবং আপনারা যারা ভক্ত আছেন, আপনারও কিছু ভক্ত আছে, তারাও ভালো থাকবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।